শোনো না রঞ্জনা পিসি, হ্যাঁ বলছি তুমি এই বাড়িতে তোমার না মায়ের ঠিক যতটা অধিকার তোমারও ঠিক ততটা অধিকার, বুঝেছো তো? মানে মানে আমাদের যতটা অধিকার ঠিক ততটা তোমার অধিকার। বলো। কিরকম বিনুনি টুনিনি করে রাখো, আমার এই জন্য ভালো লাগে না। মা সবসময় কথায় কথায় তোমাকে বিনুনি বিনুনি বলে রাখে, মোটেই ভালো লাগে না। তো মজা করে তো। এই রঞ্জনা পিসি, বলো। বলছি যে এই বাড়িতে আমার আসার অনেক আগে থেকে তোমার যাতায়াত, তাই না গো? আরে আমি তো সেই ছোট্ট থেকে এই বাড়িতে আসি, এইটুকু ছিলাম। আচ্ছা, তুমি কেন গো এই বাড়ির বউ হয়ে এলে না? তুমি যদি আমার শাশুড়ি হতে কি ভালো হতো গো। এসব কথা কেন উঠছে শোনা? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, চলো চলো আমরা যাই, চলো। আরে বাবা দাঁড়াও তো, তুমি দেরি কর, তোমার বিনুনিটা পুরো খোলা হলো না, এরকম ভিজে চলে তোমার টানতে হবে না, শোনো সবাই অপেক্ষা করছে, দেরি হয়ে যাচ্ছে, চলো। কি এবার বলছো? তোমার তো ঠান্ডা লেগে যাবে, তুমি বসো আমার বসো। কিছু হবে না, কোনো অসুবিধা নেই। কি রে চলো। তোদের হলো? দেখেছো তো এই মহিলার জীবনে না শান্তি নেই। দাঁড়াও, আরে শোনো মা, হয়ে এসছে, আর একটুখানি দাঁড়াও না। চলো, চলো। সবাই অপেক্ষা করছে, এতক্ষণ বেলা হয়ে গেছে তো, চলো খেতে যাই। রঞ্জনা পিসি, 2 মিনিট খাবারের টেবিলে যদি কেউ অপেক্ষা করে না, পৃথিবীটা উল্টে যাবে না। আমি তোমার চুলটা খুলে সুন্দর করে আঁচড়ে দেবো, তারপর আমি এখান থেকে যাবো। দরকার নেই, তুমি শোনো, রাখো, কথা- আমার সাথে চল। ব্যাস, wait, দেখি রঞ্জনা পিসি, কি মিষ্টি লাগছে গো তোমাকে। আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। এই জন্য বলি মাঝে মাঝে না একটু চুলটা খুলে রাখবি, সব সময় খালি বিনুনি করে ঘুরে। আমি বলছি তোমাকে ভালো লাগে, তাই প্লিজ একটু এরকম ভাবে চুল টুল খুলে রাখো, বুঝেছো? বুঝেছি শোনা, এবার আমরা যাই খেতে, দেরি হয়ে গেলে যাচ্ছে। হবে না গো। কেন? তুমি তো চুলটাই খুলেছো, তোমার এই রঞ্জনা পিসি, হ্যাঁ। শাড়িটা পুরো ভিজে গেছে তো, এরকম করলে কি আরে করবে? এক্ষুনি শুকিয়ে তুমি যাবে। এই পরে থাকবে নাকি? হয় আরে শোনা, এতক্ষণ ধরে কি করছিস? আয়। হ্যাঁ লক্ষ্মীদি, আসছি। দেরি হয়ে যাচ্ছে, সবাই অপেক্ষা করছে, রাগ করবে এবার, তোমার চলো। মাথা ঠিক আছে? কেন? তুমি এই শাড়ি পরে থাকলে তোমার একেবারে ধুম জ্বর আসবে, ঠান্ডা লেগে কিচ্ছু হবে যাবে না, তো। আমার কথা শোনো, এক্ষুনি দেখো অলমোস্ট শুকিয়ে গেছে। কিচ্ছু শুকোয়নি গো। আমি একটা কাজ করছি, আমি বরং মায়ের একটা শাড়ি তোমায় দিয়ে তুমি চট করে পরে ফেলো। এই একদম না, লক্ষ্মীদিকে না জিজ্ঞেস করো, লক্ষ্মীদি শাড়ি দেবে, তুমি কি ভেবেছো কি? না না, একদম করো না এই সমস্ত। রঞ্জনা পিসি, আর যাই হোক না কেন, মা কিন্তু এই ব্যাপারে মোটেই রাগ করবে না। তবুও। 2 মিনিট দাও, আমাকে শাড়িটা আনতে দাও, তুমি শোনো। পরে তারপরে। না না, আমি কোনো কথা শুনবো না। যে এসে গেছে তোমার শাড়ি, এই শাড়িটা তুমি পরে ফেলো। ব্যাস, দেখি কি মিষ্টি লাগছে গো তোমায়। এসো, আরে নিজে দেখো, দেখেছো কি অদ্ভুত সুন্দর লাগছে তোমায়। আরে সোনা, কি করছো তখন থেকে? তাড়াতাড়ি এসো, মা ডাকছে তো। দাঁড়াও দাঁড়াও, বাবা ডাকছে, আমি দরজাটা খুলে আসি। এসো এসো এসো। খুলছি খুলছি খুলছি। হলো হলো। আরে কখন থেকে তোমাদের জন্য দেখেছো বাবা, মায়ের শাড়িটা পরে রঞ্জনা পিসিকে কি মিষ্টি লাগছে না? ও রঞ্জনা পিসি, দেখেছো তো বাবা কিন্তু তোমার দিক থেকে একবারে চোখই ফেরাতে পারছে না। ওই ওই দেখো, সবাই মিলে পাথরের মতো এভাবে দাঁড়িয়ে কেন রয়েছো? চলো চলো চলো, সবাই যাই। এসো। বাহ, এবার ঠিক সম্পূর্ণ লাগছে। চলো খেতে চলো। চলো 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 চলো, আমরা যাই। হ্যাঁ বাবা এসো। এসে গেছে রঞ্জনা পিসি, এসে গেছে। ও মা, খেতে দাও খেতে দাও। এই তো বলছি বৌদি, রঞ্জনাদি তো এসে গেছে, এবার খাই আমরা।
নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছি। এবার থেকে আমার বিল্টু বাবাকে কিন্তু কেউ কিচ্ছু বলবে না, বুঝেছো? ও কিন্তু একদম ওর বাবার মতো হয়েছে। তোরা খা না, আমি তো আছি ওকে দেওয়ার জন্য। এই নাও, তুমি তোমার দেবুদার পাশে বসেই খাও। খিচুড়িটা দে। না না, একটু তো অপেক্ষা করতেই হবে না, ও গেস্ট না। মেজো, মাছের গামলাটা এদিকে দে তো। এ না, এটা কি করলে? না মানে লেজা আর মুড়ো ছাড়া তো আর কিছু নেই। লেজা যা কাঁটা, ও রঞ্জনা খেতে পারবে না, তাই আর কি আমারটা তুলে দিলাম। তা বলে তুমি তোমার মাছটা তুলে দিলে কেন? আমি তো দিচ্ছি, আমাকে দিতে দাও। আরে আমি তো ইলিশ অত ভালোবাসি না, এই সবাই মিলে ধরেছে বলে খাচ্ছি। অতিথিকে আমি যে লেজা মাথা দেবো না, সেই ভরসাটুকু তোমার আমার উপর নেই? এ কি তোমরা আমাকে নিয়ে বিবাদ করছো? আচ্ছা দেবুদা, তুমি কি গো, এটা কি করলে তুমি? হ্যাঁ, এটা নতুন না তো, এরকমই করে তোমার দেবুদা। বহুদিন ধরে তোমাকে নিয়ে আমাদের মধ্যে ঝগড়া। এবার তো সত্যি বল কেন হবে রে? লক্ষ্মীদি, বলছি কি, একদম চুপ করে থাকবে, বুঝেছো? কোনো কথা বলবে না। যা বাবা, আমি কোথায় কথা বললাম? আমি তো এতক্ষণ ধরে একটাও কথা বলিনি। মনে মনে অনেক কথা বলেছো, আমি শুনতে পেয়েছি। চুপ করে থাকো, চুপ করে খাও। এখানকার সব কটাকে আমি চিনি। কি যেন বলছেন? হ্যাঁ, এতদিন ধরে আমি সংসার করছি, আমি জানি না কাকে কি দিতে হয়। আমি আমার পাতের মাছটা ওকে দিয়ে দিতাম, তুমি কেন ফট করে তুলে দিলে? কি হলো বলো? আহা, কি আশ্চর্য, তুমি তো ইলিশ মাছ ভালোবাসো। হ্যাঁ, কত শখ করে তুমি রান্না করেছো, আর তুমি খাবে না? আমি জানি না তুমি কি ভালোবাসো আর কি ভালোবাসো না। তাই তুমি জানো আমি কি ভালোবাসি আর কি ভালোবাসি না? এই রে, লক্ষ্মীদের তো রঞ্জনা দিকে নিয়ে খুব চাপ দেখছি। এটা ভালো কথা নয়। লক্ষ্মীদের প্রেশারটা রিলিজ করার একটা উপায় বের করতে হবে আমাকে। শোনো না, লক্ষ্মীদি বলছে কি আমাকে না মাছ দিও না, আমি তো মাছের কাঁটা বেছে খেতে পারি না। তুমি আমাকে বরঞ্চ খিচুড়ি দাও, আমি খুব তৃপ্তি করে খাবো। তারপর আবার তোমার হাতে রান্না বলে কথা, সেটা তো অমৃত। তুমি শুধু খিচুড়ি দাও, আমি খিচুড়ি খাবো। না না, তুমি ইলিশ মাছ ভালোবাসো আমি জানি, তুই তো কালকেই বললে। এই লক্ষ্মী কি বলছে দেখো দেখি, ও নাকি কাঁটা বাঁচতে পারে না। দাও না, একটু কাঁটাটা বেছে দাও না। লক্ষ্মীদি, বলছি আমি না, আমি বেছে দিচ্ছি। ইলিশ মাছের কাঁটা বাছা অত সহজ নয়, তুমি নিজের মাছটা বেছে উদ্ধার করো। এরা অর্ডার করে দিয়েছে, তোমার অর্ডার একদম শিরোধার্য। না না, খাও খাও, মন দিয়ে খাও, ভালো করে খাও। লক্ষ্মীদি, মাছটা কি ভালো এনেছো গো। এক ফোঁটা কাঁটা নেই তো, মুখে দিলে একদম গলে যাচ্ছে। কাঁটা নেই, তুমিই তো সতীন কাঁটা হয়ে আমার গলার মধ্যে বসে আছো। দিদি, তুমি এবার খেয়ে নাও। খাবো, তোরা খা না। একটু আগুন আর একটু লাগিয়ে দি, দাঁড়াও। আরো ও মামা, তুমি খাচ্ছ না কেন? আরে খেতে খেতে না হয় কাঁটা বেছে দাও। হ্যাঁ বৌদি, খেয়ে নাও না, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। মণিমা, এবার খেতে বসে যাও। সব সার্কাস দেখা বাদ দিয়ে তুই চুপচাপ খা না। হ্যাঁ মা, আমি খাইয়ে দেবো তোমাকে। সবাই চুপ করে খাও, আমাকে আমার যে স্বামী আদেশ দিয়েছে সেটা পালন করতে দাও। সবাই খেতে বললো, শুধু তুমিই বললে না। তুমি আমায় দিয়ে বিনুনির কাঁটা বাঁচাচ্ছ। মা লক্ষ্মী তোমায় কোনোদিনও ক্ষমা করবেন না।
এই লক্ষ্মী কি বলছে দেখো দেখি, ও নাকি কাঁটা বাঁচতে পারে না। দাও না একটু কাঁটাটা বেছে দাও না। কি আলোচনা করছে ঘরের ভেতরে? মা তো অনেকক্ষণ ধরেই ওই সর্বংসহ ঘুরছিল। পিকনিকে বিনুনি পিসি এলো, মায়ের শাড়ি পরলো, বাবার মাছের পিস খেলো, আমার মাই তার কাঁটা বেছে দিল। সত্যি বাবা, বর্দার যা অবস্থা মনে হচ্ছিল একটু পরে বলবে, লক্ষ্মী তুমি রঞ্জনাকে দলা করে মেয়েকে খাইয়েও দাও। এটা যে বলেনি এই অনেক। এই না গো, ব্যাপারটা সত্যি সিরিয়াসলি এই বেলাপনা সহ্য করা যাচ্ছে না। এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেই যে ঢুকেছে এখনো তো বেরোনোর নাম নেই। লক্ষ্মীদি দুপুরে খায়নি আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো এভাবে ফিক ফিক করে। কই হাস? আমরা তো কেউ হাসিনি। হ্যাঁ প্যাক প্যাক, এই দেখো আমরা কিরকম গম্ভীর হয়ে আছি। প্লিজ হেসো না। আচ্ছা, বিশ্বাস করো এখানে তোমরা ছাড়া আর কেউ মজা পাচ্ছে না গো। আমি গিয়ে দেখে আছি লক্ষ্মীদি কি করছে। চিনি, দাঁড়াও তুমি। মাকে যে ঠিক করতে পারবে সেই গেছে ওখানে, তোমার আর যাওয়ার দরকার নেই এখন। এই লক্ষ্মী, আরে কি আশ্চর্য, তুমি এরকম করে উঠে এলে কেন? এই দরজা বন্ধ করে দিয়েছো, এই দরজা খোলো। কেন, তোমার তো অতিথি এসেছে। এবার যে অতিথিকে ছেড়ে তুমি চলে এলে, তার বেলা তার অপমান হচ্ছে না? অতিথি এলে না হয় অপমান হতো লক্ষ্মীদি, কিন্তু আমি তো অতিথি নই, তাই অপমানের প্রশ্ন ওঠে না। বাবা, আঙ্কেল একা আসেনি, সাথে বিনুনিকেও নিয়ে এসেছে। ভালোই জমেছে সামাজিক পালা। উনি নাকি অতিথি নয়। অতিথি নয় তো কি, বাড়ির। হ্যাঁ গো, তুমি পারলে কি করে আমাকে দিয়ে বিনুনির মাছের কাঁটা বাঁচাতে? কি করে পারলে বলো সবার সামনে এটা করতে? এটা যে তোমার বউয়ের অপমান হতে পারে সেটা একবারও ভাবলে না? লক্ষ্মী, এই লক্ষ্মী, আরে সাড়া দাও, চুপ করে থেকো না। দেবুদা, আমি আছি বলে বোধহয় লক্ষ্মীদি সাড়া দিচ্ছে না। তুমি দাঁড়াও। বলছি লক্ষ্মীদি, আজ যা ভালো খেলাম না গো। তোমার হাতের খিচুড়ি, ইলিশ মাছ ভাজা তো জবাব নেই। সত্যি বহুদিন বাদে খেলাম এরকম। শোনো, আমি আজ আসি। হ্যাঁ, তুমি প্লিজ খেয়ে নিও, রাগ করো না। হ্যাঁ, খেয়ে নিও প্লিজ। যাক বাবা, এতক্ষণে তাহলে যাচ্ছি, বাঁচা গেছে। ও লক্ষ্মীদি, বলছি এটা কথা ছিল গো। এখনো যাইনি, আবার কি বোমা ফেলবে কে জানে বাবা। বাড়িতে থাকাই চলে না। সত্যি বাবা, ঠিক বলেছেন, কি বিরক্তিকর। এত মজা করছিলাম আমরা, তার মাঝখানে যত ড্রামা। আমি বাবা ঘরে যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ কি এতক্ষণ দাঁড়িয়ে খুব হাসছিলে, মজা নিচ্ছিলে, এখন রাগ দেখে কোথায় যাচ্ছ? ও মা, নিজের ঘরে যাচ্ছি, সেটা তোমাকে বলে যেতে হবে নাকি? মানে? আরে এতগুলো বাসন মেজুকা কি একা একা মাজবে? ও বৌমনি, আর সূর্য কোন দিকে উঠেছিল গো? মা মাজবে বাসন? তাহলেই হয়েছে। না মানে মাম্মাকে আমি আজ অব্দি তো বাড়ির কোনো কাজ করতে দেখিনি। বিল্টু, বড়দের কথার মাঝে যে ছোট হয়ে বেশি কথা বলাটা উচিত নয়, সেটা তোমার মনিমা তোমায় শেখায়নি? বাবা সোনা, এইসব কথা এখন কেন বলছো বলো তো? এই তুমি যাও তো, গিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। মেজো কাকি কেন একা বাসনগুলো মাজবে? হংসিনী, কথাটা একটু আস্তেও তো বলা যায়। আর তোমার যখন এত দরদ, যাও তুমি বাসনটা মাজো, কেমন? সোনা, নতুন বউ কেন বাসন মাজবে রে? কিন্তু মেজো কাকি, তোমাদের নতুন বউ যদি আমাদের কথায় কথায় টিপ্পুনি কেটে কথা শোনে, তাহলে তো সে বাসনটুকুও মাজতে পারে। কি হংসিনী, মাজতে পারবে না? ঠিক পারবো গো। দেবা, আমি ঘরে যাচ্ছি, তুমি চলে এসো তাহলে। সোনা, সবকিছুতে না এরকম রিয়াক্ট করা বন্ধ করো প্লিজ, ভাল লাগে না আমার। বিল্টু চল। না, আমি যাব না, তুমি যাও। মানে আমি এখানে বসলাম যতক্ষণ না মনিমা খাবার খাচ্ছে, আমি এখানেই বসে থাকবো, আমি এক পাও নড়বো না। ও বাধ্য বাঁদর ছেলে, তাহলে এখানে গ্যাট হয়ে বসে থাক। কিরে টিয়া, তোর দাদা কোথায়?
আমি জানি না, দেখো করছে হয়তো। তুই বা এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল ঘরে চল। মণিমা কখন খাবে? খাবার তো সব ঠান্ডা জল হয়ে গেল। সে তো আমরা কেউ জানি না রে ভাই, কখন মায়ের রাগ ভাঙবে, কখন মা বেরোবে কিছুই বুঝতে পারছি না। সে কখন থেকে লক্ষ্মীদের খাবারগুলো ঢাকা পড়ে রয়েছে, কত বেলা হয়ে গেল বলো তো, কোনো মানে হয়? সে তো বটেই। তাছাড়া মণিমা কত স্বাদ করে খাবারগুলো রান্না করলো, আমরা তো খেয়ে নিলাম, কিন্তু মণিমাই এখনো খেতে পারলো না। আর ভাল লাগছে না। সত্যি। আর সেটা নিয়ে সোনা বৌদি আর ছোট কাকি মিলে হাসাহাসি করছে, কি করে পারে বলো তো? আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আসলে কি জানো তো, আমার বিল্টু মানুষের দুঃখ কষ্ট যতটা বোঝে, তাপসী তার সিকিভাগও বোঝে না। আর এটা কিছুতেই চলতে দেয়া যাবে না। এই দুদিন আগে এত বড় একটা কাণ্ড ঘটালো, তারপর সবার সামনে কান ধরে দাঁড়ালো, তাও কোনো লজ্জা নেই। আমাকে সিরিয়াসলি কথা বলতে হবে। না, অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর বসে থাকতে পারছি না, আমাকে দেখতে হবে। হংসিনী, এই চুপ করে কেন আছে? মনে মনে কি ভাবছে? ও লক্ষ্মীদি, বলছে একটা দরকারি কথা ছিল তোমার সাথে। যত পায় তত চায়, আমার বরকে আবার চেয়ে না বসে। ও লক্ষ্মীদি, আচ্ছা শোনো, আমি আজ তোমার এই শাড়িটা পরে যাচ্ছি, কালকে কেচে ইস্ত্রি করে ফেরত দিয়ে যাব, কেমন? আমি আসি। লক্ষ্মী, এই লক্ষ্মী, এবার বেরিয়ে এসো, দরজাটা খোলো। লক্ষ্মী খোলো। মানে এই রে, আজকে আঙ্কেলের কপালে দুঃখ আছে। এই দরজা খুলেছে, দরজা খুলেছে। সত্যি খুলেছে? এক্ষুনি দেখে এলাম দরজা খুলছে। এবার আঙ্কেল নিশ্চয়ই বুঝে সুঝে লক্ষ্মীকে খাইয়ে দেবে। এই আমি তাহলে খাবারটা গরম করে আনি, বল? ঠান্ডা খিচুড়ি কি খাওয়া যায়? আমি একটু জল আনি। তুমি আর টেনশন করো না, মণিমা এবার ঠিক খেয়ে নেবে। ঠিক বলেছিস রে, যাক বাবা, এবার খেয়ে নেবে লক্ষ্মীদি। এই তো তুই বস। এই তো চলে এসেছে। খুব বেশি গরম হলো না। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাই, আমরা কাটিয়ে চলো 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 চলো। দাঁড়া, দিদিকে আসতে তো দে আগে। যে কাকি তুমি, আরে মান অভিমান ভাঙিয়ে আসছে, একটু রোম্যান্স করার সুযোগ দিতে হবে তো নাকি আমাদের? রোম্যান্স? তোরা যে কি বলিস না, যা। আরে মেজো কাকি কি বলছোটা কি? হ্যাঁ, শ্বশুর হয়ে গেছে বলে রোম্যান্স করবে না? হ্যাঁ, এটা হয়? আচ্ছা ঠিক আছে, চল যা, চল চলো চলো সবাই, চলো চলো চলো। আরে হিরো চলো 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 চলো। দেবে, সবকিছুর না একটা লিমিট থাকে, জানো তো? আজকে যে জিনিসটা হলো সেটা কি খুব ভালো হলো? আজকে রঞ্জনা পিসিকে এই বাড়িতে ইনভাইট করে নিয়ে আসা হলো, বাবা ইনভাইট করে নিয়ে এলো, তোমার মা একবারে বাংলার মুখ পাঁচ করে একবারে বসে থাকলো, সেখান থেকে উঠে চলে গেল খাবার জায়গা থেকে। মানুষটা কি ভাবলো বলো তো? তাকে তো এখানে নিয়ে আসা হলো জোর করে, নাকি? বাবা, তোমার আজ হঠাৎ রঞ্জনা পিসির জন্য এত দরদ উঠলো? আমার তো দরদ অনেকদিন আগে থেকেই ওঠা উচিত ছিল। যদি আজকে সত্যি সত্যি রঞ্জনা পিসিকে বাবা বিয়ে করে নিয়ে আসতো, সেটা অনেক ভালো কাজ করতো, কাজের কাজ হতো। এটা তো তোমার মায়ের মতো এরকম খান্ডালি মহিলাকে তো অন্তত নিয়ে আসতো। শোনা, তুমি না একদম লিমিট ক্রস করবে না, বুঝেছো? তখন থেকে মুখে যা আসছে তুমি বলে চলেছো। এ আবার কি চিৎকার করে কেন কথা বলছো তুমি আমার সাথে? ভুলটা কি বলেছি আমি? অদ্ভুত তো, তোমার বাবা এ বাড়ির বড় ছেলে, রাজবাড়ি মানুষ, গম্ভীর গলায় কথা বলে, মুখে টোল নিয়ে একেবারে খলির কেষ্ট সেজে। বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু শোনা, চুপচাপ থাকি বলে একদম আমাকে আন্ডার এস্টিমেট করতে আসবে না। আমার মা বাবাকে নিয়ে আমি আর একটা খারাপ কথা শুনতে চাই না, রঞ্জনা পিসিকে নিয়েও নয়। কি ভুল বলেছি আমি? যা বলেছি তো ঠিকই বলেছি। ছি ছি ছি, তোমার মতো বেহায়া মানুষ না আমি খুব কম দেখেছি, জানো তো শোনা? তোমার খুব ভাগ্য ভালো, আমার মা বাবা এখনো তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। তুমি আমার স্ত্রী, তোমায় আমি খুব ভালোবাসি বলে না তোমায় আমি কিছু বলি না,
কিন্তু তুমি এখন পর্যন্ত যা যা করেছো তারপরেও যে আমার মা বাবা তোমাকে বের করে দেয়নি সেটা শুধুমাত্র ওদের বড় মন বলে বোঝো সেটা। বাহ, কি সুন্দর বলে দিলে বলো। তোর মা বাবার মন বড়, তার মানে আমার মনটা ছোট, তাই তো? দেবে, আমি যা কিছু করেছি না আমাদের ভবিষ্যতের কথা ভেবে করেছি। যা করেছি বেশ করেছি, সেরকম হলে আবারও করবো। বড় বড় কথা বলছে। এই শোনো, কত টাকা রোজগার করো, কামাও কত টাকা? ফ্ল্যাট কিনে দিতে পারবে আমাকে? আমার ফ্ল্যাটে থাকার ইচ্ছা, ফ্ল্যাট কিনে দেওয়ার মুরদ আছে তোমার? চাপ দিচ্ছে আবার। না, সেই মুহূর্ত আমার নেই। আর আমি কম টাকা কামাই বলে তুমি সেদিন মায়ের আলমারি থেকে টাকাটা চুরি করেছিলে, তাই তো? না মানে ওই আড়তে যাওয়ার সময় রাস্তায় ওর সঙ্গে দেখা হয়ে গেল তো ও বললো যে ও একা বাড়িতে পিকনিক হবে, তো আমি ওকে বললাম যে তুমি আমাদের বাড়িতে এসো। এদিকে ওই আসবার সময় বৃষ্টিতে ভিজে গেলাম, ভিজে গিয়ে সব ভুলে গেলাম। ওকে যে নেমন্তন্ন করেছি সেটা তোমাকে বলা হলো না। আবার ও বৃষ্টির মধ্যেই চলে এলো, পুরো বৃষ্টিতে ভিজে গেল। তারপরে বাধ্য হয়ে তোমার শাড়ি পরলো। না, এটা তো ওর হাতে ছিল না, বলো? হ্যাঁ, তারপরে ওই মনে হলো যে ইলিশ মাছটা বোধহয় কম পড়ে যাবে, আমি সেই কারণেই আমার পাত থেকে ওর পাতে তুলে দিলাম। হ্যাঁ, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করো। তারপর অতিথি তো নারায়ণ, হ্যাঁ, তো বললো না ও মাছ কাঁটা বাঁচতে পারে না, তো যদি না খেয়ে উঠে চলে যায় তো গৃহস্থের অকল্যাণ হবে, তো ভালো দেখায় না, বলো? হ্যাঁ, আমি সেই কারণেই তোমাকে বললাম যে তুমি যদি ওর মাছের কাঁটাটা বেছে দাও আর কি। মানে দেখো, আমি তোমাকে ছাড়া কাকে বলবো বলো তো? মরে যাই বিনুনি এখন ও হয়ে গেল। হ্যাঁ, ও ও আমার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে কাটিয়ে দেবে সারা বেলা। ও না না, শোনো, না না, ওসব কিছু না।